ওয়েলকাম টু এসএনজিস কিচেন। ফুলকপি দিয়ে যে এরকম একটি সুন্দর রেসিপি বানানো যায় সেটা আমি কোনোদিনই ভাবিনি, কিন্তু নিজে এই রেসিপিটি ট্রাই করে দেখার পর তোমাদের সাথে না শেয়ার করে থাকতেই পারলাম না। বানিয়ে নিচ্ছি গোবি 65। প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা, রসুন এবং কারি পাতা। সাথে নিয়ে নিচ্ছি দই, আদা এবং রসুন বাটা। একটি ফুলকপিকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবারে গোবিগুলোকে একটি বাউলে নিয়ে ভালো মতো ওয়াশ করে নিব এবং গোবিগুলোকে ফুটন্ত গরম জলে 5 থেকে 7 মিনিটের জন্য ডুবিয়ে রাখব। চপার বোর্ডে কাঁচা লঙ্কা, রসুনের কোয়া এবং কারি পাতাগুলোকে ফাইনলি চপ করে নিচ্ছি। অন্য একটি বাউলে 2 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, হাফ টেবিল স্পুন লবণ, 1/3 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, 1/3 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টেবিল স্পুন গরম মশলা, 1/3 টেবিল স্পুন করে আদা ও রসুন বাটা এবং চপড কারি পাতা দিয়ে ভালো মতো মিশিয়ে নিব এবং অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। এবারে গোবিগুলোকে রিন্স করে নিয়ে ব্যাটারের মধ্যে ঢেলে দেব এবং ভালো মতো মাখিয়ে গোবিগুলোকে ব্যাটারে কোটিং দিয়ে নেব। এবারে একটি কড়াই গরম করে তার মধ্যে পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল ঢেলে দিচ্ছি এবং গোবিগুলোকে মিডিয়াম ফ্লেমে একে একে ফ্রাই করে নিচ্ছি। গোবিগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে একটি বাউলে 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে তার মধ্যে একটু জল এবং সামান্য একটু তেল ঢেলে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবারে মোট 4 চামচের মতন টক দই দিয়ে আবারও ভালো মতো গুলিয়ে নিচ্ছি। এর মধ্যে হাফ টিস্পুন করে গোলমরিচের গুঁড়ো, লবণ এবং গরম মশলা ঢেলে একটি মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এবারে একই কড়াইয়ে 2 থেকে 3 টেবিল স্পুন তেল ঢেলে তার মধ্যে দিয়ে দিব সামান্য জিরে ফোড়ন হিসেবে।
ভরে উঠলেই দিয়ে দিব চপ করে রাখা রসুন এবং কাঁচা লঙ্কাগুলো। ভাজা হয়ে এলে ফ্লেমটা একদম সিমে রেখে দইয়ের মিশ্রণটা দিয়ে দিব। বেশ কয়েকটা কারি পাতা ফেলে এটিকে ততক্ষণ ভালো মতো ভেজে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। তেল ছেড়ে এসেছে। এবারে গোবির পকোড়াগুলোকে কড়াইয়ে ঢেলে হাই ফ্লেমে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের গোবি 65। চলো এবারে তাহলে প্লেটিং করে নিই। এই রেসিপিটি যে কোনো অনুষ্ঠানে স্টার্টার হিসেবে সার্ভ করা কিন্তু যেতেই পারে। তোমরা বাড়িতে এই গোবি 65 অবশ্যই ট্রাই করে দেখবে এবং রিভিউটা আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে আরও একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।